হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বরের জন্মদিন উপলক্ষে চিকেন আর ডিম তো বানানো আপনাদেরকে দেখিয়েছিলাম আগের ব্লগে। আজ দেখাবো আমি কি করে সর্ষে দিয়ে চিংড়ি মাছ বানিয়েছিলাম। প্রথমেই চিংড়িগুলোকে অল্প হলুদ আর নুন দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছিলাম। আর এবার আমি এটার মধ্যে আরও একটু হলুদ, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর তারপর একটু সর্ষের তেলে ভালো করে ফ্রাই করে নেব। সর্ষে পোস্ত দিয়ে চিংড়ির এই রেসিপিটা আমার অনেক দিন ধরেই বানানোর ইচ্ছে ছিল, আর সামনেও ওর জন্মদিন ছিল, তাই ভেবেই রেখেছিলাম এইটা ওর জন্মদিনে বানাবোই। চিংড়ি মাছের দুপিটি কিন্তু লালচে লালচে করে ভালো করে ভেজে নিতে হবে, তাতে কিন্তু চিংড়ি মাছটা খেতে অনেক ভালো লাগে। আগে থেকে সিদ্ধ করে রাখার জন্য এই ফ্রাই করার ফলে চিংড়ি মাছগুলো কিন্তু শক্তও হয়ে যাবে না। এখানে আমি একটু সর্ষের তেল নিয়ে নিয়েছিলাম আর তারপর দুটো শুকনো লঙ্কাকে চিড়ে দিয়ে দিলাম। আর কালকেই আমি বানিয়ে রেখেছিলাম সর্ষে আর পোস্তর মিশ্রণটা। এই সর্ষে পোস্তর মিক্সচারটাতে আমি মেনলি দিয়েছি দু রকমের সর্ষে, তার সাথে পোস্ত, যতটা পরিমাণ সর্ষে দিয়েছি তার অর্ধেক পরিমাণ পোস্ত, আর তার সাথে হলুদ, লঙ্কার গুঁড়ো, একটা শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, নুন পরিমাণ মতো আর জল যেটুকু দরকার একটা মিশ্রণ তৈরি করার জন্য। ব্যাস, তাহলেই এই রান্নার মেন উপকরণ তৈরি হয়ে যাবে। এবার তেলটা যখনই একটু ভালো মতো গরম গরম হয়ে যাবে তখনই আমি মিক্সচারটাকে ঢেলে দিয়েছিলাম তেলেতে। বেশ অনেকক্ষণ ধরে ভালো করে এই মিক্সচারটাকে কিন্তু কষিয়ে নিতে হবে, অবশ্যই মিডিয়াম ফ্লেমেতে। এখানে আমি ওপর থেকে 3টে মতো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম চিড়ে। কালই আকাশের জন্মদিন, আজকেই আমাকে রান্নাটা শেষ করেই ঘরটা গোছাতে হবে এবং সুন্দর করে একটু সাজিয়েও রাখতে হবে, তাই তাড়াতাড়ি রান্নাটা আমি শেষ করার চেষ্টায় আছি। আর তারপর আমাকে কেকও আনতে যেতে হবে। ভাগ্যিস আজ ফ্রাইডে, তাই ও অফিসে রয়েছে। ও থাকলে আমি ওকে কিছুই সারপ্রাইজ দিতে পারতাম না। অ্যাটলিস্ট ও কেক, এই রান্নাগুলো এবং বাড়ি কিভাবে সাজালাম সেইগুলো দেখে ডেফিনেটলি সারপ্রাইজড হয়ে যাবে। সর্ষে পোস্তর মিক্সচারটা যখন বেশ ভালো করে ফুটে আসবে আর একটা সুন্দর গন্ধ বেরোবে, ঠিক তখনই ভেজে রাখা চিংড়িগুলোকে দিয়ে 2-3 মিনিট একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর তারপরই ওপর থেকে দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল। এতে একটা সর্ষের তেলের আলাদাই গন্ধ পাওয়া যায় রান্নাটাতে। এই গন্ধটা তো আমার ভীষণ ভালো লাগে। 2 মিনিটের জন্য আমি পুরো রান্নাটাকে ঢেকে রেখেছিলাম যাতে ভালো মতো ফুটে যায়। এখন দেখলাম একদম গ্রেভিটা রেডি হয়ে গেছে, তাই আর কিছুই করতে লাগবে না। এই সর্ষে দিয়ে চিংড়ি একদম তৈরি হয়ে গেছে। দেখুন তো কেমন দেখতে লাগছে সর্ষে দিয়ে চিংড়ি মাছটা। এখন অলমোস্ট দুপুর 2টো বেজে গেছে। 6টার মধ্যে ও অফিস থেকে চলে আসবে, তাই আমাকে এই 4 ঘন্টার মধ্যেই কিন্তু পুরো বাড়িটাকে সাজিয়ে ফেলতে হবে। পুরো বাড়িটাকে মানে এই সোফার এই জায়গাটাই সাজাবো, কারণ এই সামনের টেবিলটাতেই ঠিক করেছি ওকে বলবো কেকটা কাটতে। আমি তো একটু বেটে, তাই জন্য হাত পেতে কিন্তু ভীষণ প্রবলেম হচ্ছিল। সোফার ওপর উঠে গিয়েও আমি একদম ওপর অবধি হাত পাইনি, বাট তাও আমি সামহাউ চেষ্টা করেছি যতটা ওপরে এটাকে লাগানো যায়।
বিভিন্ন কালারের কিছু রিবন কিনে এনেছিলাম, সেগুলোকেই এখন আমি সমান সমান মাপ করে কেটে নিচ্ছি। ইচ্ছা আছে এগুলো দিয়ে কিছু একটা ডিজাইন বানানোর দেওয়ালে, দেখা যাক কতটা কি করতে পারি। পুরো থিমটাই আমার কালো, লাল আর গোল্ডেন, এই তিনটে কালার দিয়ে করার ইচ্ছা। কারণ আমি বেলুনও কিনেছি কালো, লাল আর গোল্ডেনের। তাই জন্য যদি সব কিছু এই কম্বিনেশনেই বানানো যায় তাহলে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগতে পারে। আমার লিটারেলি নিজেকে দেখে কান্না পাচ্ছিল। মনে হচ্ছিল আমি টিকটিকি হয়ে গেছি, টিকটিকির মতো দেওয়াল বেয়ে বেয়ে উঠছি। সত্যি বেটে হলে যা সমস্যা হয় না, আজ সত্যিই ফিল করতে পারছিলাম। না পাচ্ছি ওপরে হাত, না পাচ্ছি ভালো করে লাগাতে, অনেক প্রবলেম হচ্ছিল। সত্যি এগুলো লাগাতে আমার যে কি প্রবলেম হয়েছে, মানে কি বলবো আপনাদেরকে। প্রত্যেকটাই রিবনকে ওপরে হাত তুলে তুলে বাঁধতে বাঁধতে না আমার হাতে বীভৎস ব্যথা করছিল। আর সব থেকে বড় প্রবলেম হচ্ছিল যেটা, আমার কাছে ডাবল টেপ ছিল না, তার ফলে সিঙ্গেল টেপ দিয়ে এটাকে আটকানো খুব মুশকিল হয়ে যাচ্ছিল। বারবার খুলে যাচ্ছিল, টেপ থেকে কখনো খুলে পড়ে যাচ্ছে, কখনো দেওয়াল থেকেই টেপটা উঠে যাচ্ছে। খুব মুশকিল হচ্ছিল প্রত্যেকটাকে লাগাতে, তাই অনেকগুলোকে এক দুবার লাগানোর পরও খুলে যাচ্ছিল, আবার সেগুলোকে লাগাতে হচ্ছিল। প্রচুর টাইম নিয়েছিল। অলমোস্ট এই পুরো জিনিসটাকে লাগাতেই 4টে 4:30 বেজে গেছিলো। এখনও আমার বেলুন ফোলাতে হবে, তারপর সেই বেলুনগুলোকে অ্যারেঞ্জ করতে হবে, অনেক কাজ পড়ে রয়েছে। কি করে যে 6টার মধ্যে কমপ্লিট করব বুঝতেই পারছিলাম না। এবার আমি ঝটপট বসে পড়েছি বেলুন ফোলাতে। তাড়াতাড়ি বেলুনগুলোকে ফুলিয়ে নিয়ে একটা ডিজাইন সামহাও তাড়াতাড়ি ঠিক করতে হবে, করে সুন্দরভাবে সবকটা বেলুনকে সাজিয়ে ফেলতে হবে। দেখি 6টার মধ্যে করতে পারি কিনা। ঘরটা সাজানো হয়ে গেলেই আমায় বেরিয়ে পড়তে হবে কেকটা আনার জন্য। অলরেডি কেকটা বলাই আছে, জাস্ট গিয়ে নিয়ে চলে আসবো। বেশ কাছেই রয়েছে এই বেকারি শপটা, আর এখানে পুরো ইন্ডিয়ান স্টাইলে কেক পাওয়া যায় এবং ওপরে এরা খুব সুন্দর করে লিখেও দেবে, যা ইচ্ছা আপনি ওপরে লেখাতে পারেন। আমার লিটারেলি আর হাত চলছিল না, হাতে অসম্ভব ব্যথা করছিল। প্রত্যেকটা বেলুন ফোলানো তো একটা আলাদা কাজ, আর তারপর বেলুনের ওই যে মুখটা গিট মারা, সেটা বীভৎস চাপের ছিল। আমি তো কিছুতেই পারছিলাম না, অনেক চেষ্টা করছিলাম, তাও ভালো করে গিট মারতে পারছিলাম না। প্রথম দিকে তো আমি সুতো দিয়ে মুখটা বন্ধ করার চেষ্টা করছিলাম, বাট তাতেও বেলুন থেকে হাওয়া লিক করছিল। তাই জন্য আমি বারবার চেষ্টা করছিলাম কি করে ফুললি গিট দিয়ে দেওয়া যায়, সেটাই আমি করার এখন চেষ্টায় রয়েছি। অ্যাট লাস্ট আমি 14-15টা মতো বেলুন ফুলিয়ে ফেলেছি সাকসেসফুলি। একদম ওপর দিকে একটু ব্ল্যাক, রেড আর গোল্ডেনের একটা কম্বিনেশন করে একটা ডিজাইন ভেবেছি, আর সেই ডিজাইন ওয়াইজই আমি এখন বেলুনগুলোকে প্লেস করছি। দেখুন তো কেমন দেখতে লাগছে। যত চাইছি ডেকোরেশনটাকে তাড়াতাড়ি তৈরি করে নিতে,
ততই দেরি হচ্ছে। একটা বেলুন লাগাচ্ছি তো পাশের বেলুনটা খুলে পড়ে যাচ্ছে। আসলে প্রবলেমটা হচ্ছে ডাবল টেপের। আমার কাছে যেহেতু ডাবল টেপ নেই, তাই জন্য আমাকে একটা সুতোকে অন্য আরেকটা বেলুনের সুতোর সাথে ভালো করে বাঁধতে হচ্ছে, যাতে দুজনে একসাথে দেওয়ালে আটকে থাকে। আর আটকানোর জন্য আমি আর একটা সুতো লাগিয়েছি, যেটা আমি সেলো টেপ দিয়ে, সেইটার সাথেই আমি এই বেলুনগুলোকে লাগানোর চেষ্টা করছি, যার ফলে বারবার আমার একটা না একটা বেলুন খুলে পড়ে যাচ্ছিল। মানে এই পুরো কাজটা করতে যে আমাকে কত পরিশ্রম করতে হয়েছে, মানে আমি ছাড়া আর কেউ বুঝতেও পারবে না। অবশেষে পুরো ডেকোরেশনটা একা হাতে নামিয়ে ফেলেছি। দেখে নিন একবার পুরো জিনিসটাকে কেমন দেখতে লাগছে। আমার তো বেশ সুন্দর লাগছে দেখতে। আশা করছি আকাশেরও খুব ভাল লাগবে এই জিনিসটা। ও একদম সারপ্রাইজড হয়ে যাবে দেখে। আগের দিনই বুক স্টোরটা থেকে আমি এই বই দুটোই আমার বরের জন্য কিনে নিয়েছিলাম, ওর জন্মদিনের উপহার হিসাবে। আশা করছি ওর এই দুটো বই খুব ভালো লাগবে। এই বইটা একদমই থ্রিলার আর বেশ ইন্টারেস্টিং স্টোরি দিয়ে তৈরি করা। আর এই বইটার কথা তো আমি ওর মুখ থেকেই শুনেছিলাম। এটা ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় জুইশদের ওপরে করা অত্যাচার নিয়ে। এই মেয়েটি একজন জুইশ, আর সে নিজে প্রত্যক্ষদর্শী ছিল যে জুইশদের ওপরে সেই টাইমে কী রকম অত্যাচার হয়েছে। আশা করবো এই দুটো বই পড়েই খুব ভাল লাগবে। আজ এটুকুই বন্ধুরা, আবার দেখা হবে আপনাদের সাথে আমার পরের ব্লগেতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।